ওগো মুসা পয়গম্বর, আল্লাহ তাআলারে জিগাইলা নাকি আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার থাকার জায়গা নাই, কি আমল করলে আমার ঘর হয়ে যায়, আমার বাড়ি হয়ে যায়? আল্লাহ তাআলারে জিগাইলা নাকি? মুসা কালিমুল্লাহ বললেন যে আল্লাহ তাআলারে জিগাইলাম। আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি তোমার জবান দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করো তাইলে আল্লাহ তাআলা তোমার অভাবগুলা দূর করে দিবে। মহিলা এবার তেলে বেগুনে ফুলে উঠেছে, কয় আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার থাকার জায়গা নাই, অভাব আর অভাব দূর হয় না, আবার শুকরিয়া। যাও তোমার মালিককে যায়া বইল তিনি যেন নিজে শুকরিয়া আদায় করেন। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। জবান দিয়া আল্লাহর না শুকরিয়া করেছে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, আল্লাহ তাআলা তার ওই বান্দির উপর বেজার হয়ে গেছেন। আল্লাহ তাআলার নাফরমানি করেছে এজন্য আল্লাহ তাআলা বেজার হয়ে গেছেন। তার যে একটা কুড়ি করেছিল, সামান্য একটা করেছিল, আল্লাহ তাআলা ওটা জোর দিয়া তুফান দিয়া ওটা আল্লাহ তাআলা উড়াইয়া নিছেন। মুসা পয়গম্বর এবার চলে যাচ্ছেন ওই লোকটার সাথে দেখা, যে বলেছিল আমার দন বেড়ে গেছে, আমার আর দনের দরকার নাই। আল্লাহ তাআলার জিগাইলা নাকি কি আমল করলে আমার দনগুলা কইমা যায়? মুসা পয়গম্বর বললেন জি আল্লাহ তাআলারে জিগাইলাম। আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি তোমার জবান দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করাটা বন্ধ করে দাও তাইলে আল্লাহ তাআলা তোমার ধনগুলা কমায়া দিবেন। একথা শুনে আল্লাহর বান্দা কান্না শুরু করেছে। আরে যে মালিক আমার এত সুন্দর এক জবান দিলেন, মালিকের দেওয়া জবান দিয়া মালিকের নাফরমানি কেমন করে করি? মালিকের দেওয়া জবান দিয়া মালিকের শুকরিয়া আদায় করাটা কেমন করে বন্ধ করি? না, এটা করা যায় না। আল্লাহ তাআলা যদি আমাকে দন দেন তাও আলহামদুলিল্লাহ বলেন না, দন থাকলেও আলহামদুলিল্লাহ, দন না থাকলেও আলহামদুলিল্লাহ, বাড়ি থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ, গাড়ি থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। আমি আমার মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না। এই জবান দিয়ে মালিকের শুকরিয়া আদায় বন্ধ করা যাবে না। একথা বলেছে আল্লাহ তাআলা তার বান্দার উপর খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে তার ধনগুলা তার মালগুলা বাড়তে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করেছে, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, ধন দৌলত আরো বাড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর এবার যাইতেছেন, ওই যে লোকটার সাথে দেখা, যার হাত নাই, যার পা নাই, গোশতের একটা টুকরা, সে বলে মুসা পয়গম্বর আল্লাহ তাআলারে জিগাইলা নাকি আমার হাত নাই, আমার পা নাই, গোশতের একটা টুকরা আমারে আল্লাহ তাআলা কেন বানাইছেন? মুসা পয়গম্বর বললেন জি আল্লাহ তাআলারে জিগাইলাম। আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের একটা ছিদ্র রয়েছে, ওই ছিদ্রটাই আল্লাহ তাআলা তোমারে দিয়া ভরপুর করে দিবেন। একথা শুনে আল্লাহর বান্দাটা বাচ্চাদের মতো কান্না শুরু করেছে। আরে আল্লাহ তাআলা দুনিয়ার সবাইকে যার যার কাজের জন্য বানাইলেন, কিন্তু আমারে আল্লাহ তাআলা নিজের কাজের জন্য বানাইলেন, এজন্য আমি আমার মালিকের উপর খুশি হয়ে গেলাম। আল্লাহর উপর আমি খুশি হয়ে বললাম আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। জবান দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আল্লাহ তাআলা তার বান্দাটার উপরও খুশি হয়ে গেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার হাত পা গুলা গজায়া দিতে আর দেরি করে নাই। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় বান্দার করেছে, তো আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে গেছেন।
খুশি হয়ে নিয়ামত সরাসরি দান করেছেন। আর যারা আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ তাআলার শুকরিয়া জবান দিয়া বলে নাই, আল্লাহ তাআলার নাফরমানি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছেন। দামি এই মাজলিসে, দামি এই জায়গায়, দামি সময়ে আমরা আসলাম, এসে পাতলা চোটের মধ্যে বসলাম, আর মালিকের শুকরিয়া আদায় করে খুশি হয়ে বললাম আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ জবান দিয়ে বলেছি, এটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, হাসরের ময়দানে এর বদলায়ও আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন কিনা? এই ক্ষমতা আল্লাহর আছে কিনা? আল্লাহ তাআলা কাকে কিভাবে মাফ করে দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন আমলের মাধ্যমে, কোন ওসিলায় আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। যারা পরিমাণ একটা আমল, ওই যে মাদ্রাসার সামনে এসে বসেছি, কোরআনের পাখিদের সামনে বসেছি, নেককার আলেম ওলামাদের চেহারা দেখে দেখে মজা নিচ্ছি, এটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কারণ কোন আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় বান্দা জানে না। ওই যে বুখারীর বর্ণনায়, মহিলা, পাপিষ্ট মহিলা গুনাহ করেছে, সারাটা জীবন বদামল করেছে, একটা নেক আমল তার আমল নামায় নাই। কিন্তু মহিলাটা একদিন বের হয়েছে, কূপের দাঁত দিয়ে যাইতেছে, এমন সময় দেখতে একটা কুকুর দাঁড়ায় আছে। কুকুরটা পিপাসার্ত, কূপ থেকে পানি খাইতে চায়, কিন্তু কুয়া তো গভীর, এখান থেকে পানি খাওয়া যায় না। মহিলার এটা দেখে দরদ এসেছে, সে কূপের ধারে গেছে, যায়া নিজের ওড়নাটা খুলেছে, পায়ের মোজাটা খুলেছে, ওড়না দিয়া বেঁধেছে, কূপের মধ্যে ফেলে দিয়েছে, কূপ থেকে পানি তুলে কুকুরটাকে খাওয়াইছে। জীবনে একটা আমল করেছে, এটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এটারে উসিলা বানায়া আল্লাহ তাআলা তার বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। এই যে বসেছি, নেক আমল করেছি, এটাও যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এটাও যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, এই বসাটা হাসরের ময়দানে, এই দৃশ্যটা হাসরের ময়দানে আল্লাহর আদালতে যদি চলে যায়, আল্লাহু আকবার জোরে বলে, তাইলে একটা দৃশ্য দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা বান্দাকে যারা পরিমাণ একটা আমল, নেক আমল করেছে, ওটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, তাইলে ওটাকেও আল্লাহ তাআলা ওসিলা বানায়া বান্দাকে মাফ করে দিবে। আর কি জায়গায় এসেছি ভাইজান, আমরা অনেকে পিছনে দাঁড়ায় আছি যে হুজুর ভালো করে যদি ঠান টুন দে তাইলে আসবো, নাইলে দাঁড়ায় থাকবো, এমন ভাব নিয়ে বসে আছে, কিন্তু জানে না জায়গাটা কেমন জায়গা। যদি জানতো তাইলে গুলি করে অটন যেত না, পাগল পারা হয়ে গেল এসে বসতো। এই জায়গাটা এত দামি জায়গা, এই জায়গায় বসার কারণে আল্লাহর রাসূল বলেন, এই জায়গায় বসার কারণে আল্লাহ তাআলা বসনেওয়ালার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেন, এটা আমরা জানি। কিন্তু আরেকটা বিষয় বুখারীর বর্ণনায় এসেছে, জায়গাটা এত দামি, এই জায়গায় বসার কারণে বসনেওয়ালাদের নিয়া আসমানের মালিক আল্লাহ আসমানের মধ্যে ফেরেশতাদের সাথে আলোচনা শুরু করে দেয়। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। হয়রান হয়ে গেছে, শহরের মানুষের আওয়াজ এত ছোট আমি তো জানতাম না। তো আল্লাহ তাআলা আসমানের মধ্যে ফেরেশতাদের সাথে এই জায়গায় বসনেওয়ালাদের নিয়া দ্বীনি আলোচনা যারা করে, যারা শুনে, তাদেরকে নিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা শুরু করে দেন। কি আলোচনা হয় শুনো। আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতারা ওই যে বাটপাড়া নোয়ারুল উলুম মাদ্রাসায় আমার বান্দারা পাতলা চটের মধ্যে বসে বসে আমার জিকির করে, আমার আলোচনা করে, ওরা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ ওরা তোমারে চায়। সুবহানাল্লাহ, রাসূল বলেন, ইয়া আল্লাহ ওরা তোমারে চায়। আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতারা ওরা যে আমারে চায়, ওরা আমারে দেখলো নাকি? জীবনে কি ওরা আমারে দেখেছে যে আমারে চাই?
ফেরেশতারা বলে আল্লাহ ওরা তোমারে দেখে নাই কিন্তু এরপরও চায়, যদি দেখতো তাইলে তোমারে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাইতো। এবার আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতারা ওরা আর কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ ওরা তোমার জান্নাত চায়। আমরা জান্নাত চাই কিনা? সবাই তো জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচবার চাই। জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। জাহান্নামের এমন কোন জায়গা নাই যে জায়গায় আগুন নাই। জাহান্নাম জায়গাটা বড় কঠিন জায়গা, ও জায়গাটা বড় কঠিন অবস্থা, কঠিন মুহূর্ত। ওই জায়গা থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ তাআলাই বলেছেন তোমরা জাহান্নাম থেকে পানা চাও। জাহান্নাম থেকে আমার কাছে কেঁদে কেঁদে বলো আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। জাহান্নাম থেকে মুমিন যারা, মুসলমান যারা, ঈমানদার যারা, তারা জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ জাহান্নাম জায়গাটা বড় কঠিন জায়গা, ও জায়গায় আমাদের নিও না, জায়গাটা বড় খারাপ জায়গা, ও জায়গায় আমরা যাইবার চাই না। মুমিন যারা, মুসলমান যারা, তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে আর জান্নাতের জন্য আল্লাহর কাছে চাইবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন আমার ফেরেশতারা ওই যে বান্দারা বসে রয়েছে ওরা আর কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ ওরা তোমার জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন ওরা যে আমার জান্নাত চায়, আমার জান্নাতের নাজ ও নেয়ামত ওরা দেখেছে নাকি? ফেরেশতারা বলে না গো মাওলা, ওরা তোমার জান্নাতের নাজ ও নেয়ামত জীবনেও দেখে নাই, এরপরও তোমার জান্নাত চাই। যদি জান্নাতের নাজ ও নেয়ামত গুলা দেখতো তাইলে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার জমিনে যত নেক আমল আছে সবগুলা করার জন্য পাগল পারা হয়ে যাইতো। এজন্য তো আমরা জানি না জায়গাটা কত দামি। এই জায়গায় বসলে আল্লাহ তাআলা আমাদের নিয়ে কথা বলেন, এমন এক জায়গা ওটা আমরা জানি না। এমন জায়গার কদর আমাদের কাছে নাই। দুনিয়ার জমিনে নাচের কদর আছে, গানের কদর আছে, অশ্লীলতার কদর আছে, কিন্তু এই যে মাহফিল হয়েছে এলাকার সবাই আসে না, সবাই কোরআনের কথা শুনে না, পাগল পারা হয় না। অথচ এই মাহফিলের জন্য বহু যুবক পাগল পারা হওয়ার কথা, যে মাহফিলটা কেমন করে হয়, কোরআনের আলোচনা কেমন করে সুন্দর হয়, কেমন করে এই যে মাহফিলের আয়োজনটা সুন্দর হয়। যদি আল্লাহর ভয়, যদি জান্নাতের ধান্দা মুমিনের মতো থাকতো, মুমিন ঈমানদার যারা, তারা পাগল পারা হয়ে যাইতো, তারা পেরেশান হয়ে যাইতো, তারা হয়রান হয়ে যাইতো যে কেমন করে জান্নাতে মাহফিলটা সফল করা যায়। এজন্য তারা তাদের জীবনটা পর্যন্ত ব্যয় করে দিত। কথা ঠিক কিনা ভাই? সত্যিকার অর্থে যদি তারা চাইতো, আমরা চাইতাম যে আমাদের এই যে কোরআনের আয়োজন, যেখানে বসলে, যেখানে আয়োজন করলে, যেখানে মেহনত করলে, যেখানে গান জোড়ালে আল্লাহ তাআলা এমন মানুষদের নিয়ে আলোচনা শুরু করে দেন, ও জায়গাটায় আমি মেহনত করব না, ও জায়গাটায় আমি কষ্ট করব না, ও জায়গাটায় আমি মাথার গাম পায়ে ফেলবো না, আমি করব না, তাইলে কে করবে? কথা ঠিক কিনা ভাই? তো আল্লাহ তাআলা বলতেছেন আমার ফেরেশতারা ওরা আর কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ ওরা তোমার কঠিন আযাবের জাহান্নাম থেকে মুক্তি চায়। জাহান্নামের আগুনগুলা বড় ভয়াবহ, ওই জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতারা ওরা কি কোনদিন আমার জাহান্নামের আগুন দেখেছে, জাহান্নামের আযাব দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহ ওরা কোনদিন তোমার জাহান্নামের আযাব দেখে নাই, এরপরও জাহান্নাম থেকে মুক্তি চায়। যদি জাহান্নামের আযাবগুলা তারা দেখতো তাইলে জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধু আপনার কাছে কান্নাকাটি করত। তো আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা, আমার যেই বান্দারা আমারে দেখলো না এরপরও আমারে চাই, আমার জান্নাত দেখলো না এরপরও আমার জান্নাতে যাইবার চাই, আমার জাহান্নাম জীবনেও জাহান্নামের আযাব সহ্য করলো না এরপরও জাহান্নাম থেকে মুক্তি চায়। ফেরেশতারা তোমরা সাক্ষীতা করে আমার মন বান্দা গুলারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিয়া, জান্নাত দিয়া দিয়া আমি আল্লাহ নিজেই তাদের জন্য হয়ে গেলাম। আল্লাহ যদি আমাদের হয়ে যান তাইলে আর কোনো চিন্তা আছে, তাইলে আর কোনো টেনশন আছে, আর কোনো অসুবিধা নাই।
जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मी मेरी जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मी मेरी अगर कि तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी अल्लाह তুমি যদি আমার হয়ে যাও সারা দুনিয়া আমার হয়ে যায় আর তুমি যদি আমার না হও দুনিয়ার সব আমার হয়ে যায় তাইলে নাই 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 আসলে দুনিয়ার কিছুই আমার নাই ঠিক কি না আল্লাহ যদি কারো না হয় আর দুনিয়ার সব তার হয়ে যায় আসলে তো তার কিছুই নাই আর মালিক যদি কারো হয়ে যায় তার যদি জামা থাকে না তার যদি কাপড় থাকে না তার যদি ঘর থাকে না তার যদি বাড়ি থাকে না তাইলেও সে সফল কাম কথা ঠিক কি না ভাই তো আমরা মুমিন আমরা মুসলমান আমরা চাই আমাদের মালিকের হইবা আমরা যেন আমাদের মালিকের হয়ে যাই মালিক যেন আমাদের হয়ে যায় আল্লাহু আকবার আমরা চাই আমাদের মালিকের সাথে যেন আমাদের একটা মহব্বত আর ভালোবাসা হয়ে যায় আল্লাহ তাআলা বলেছেন তো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যে মুমিন যারা ঈমানদার যারা তারা সবচাইতে ভালোবাসবে মহব্বত করবে কারে আল্লাহরে কারে আল্লাহরে সবচাইতে বেশি মহব্বত আর ভালোবাসা আমাদের দিলে হবে কার জন্য ব্যবসার চাইতে বেশি মহব্বত হবে কার জন্য চাকরির চাইতে বেশি মহব্বত হবে কার জন্য আল্লাহর জন্য মুমিন যারা ঈমানদার যারা তাদের মহব্বত আর ভালোবাসাটা সর্বোচ্চ হবে কার জন্য জুড়ে বলেন আর একটু জুড়ে বলা যাবে না আল্লাহর জন্য মাশাআল্লাহ তো আল্লাহ তাআলার জন্য মহব্বত আর ভালোবাসা নিয়া যুবক যারা নওজোয়ান যারা মুরব্বী যারা এলাকার লোকেরা যারা নিয়ম তো ছিল তারা তাদের মালিককে খুশি আর রাজি করার জন্য এই সব মাহফিলে খুব জড়িত থাকবে মাহফিলে আসবে কোরআনের আলোচনা শুনবে আমাদের জীবনে বড় দুর্বলতা হলো যেই জায়গায় গেলে আমাদের গুনাহ মাফ হয়ে যায় আমরা ওই জায়গায় যাই না যেখানে গেলে গুনাহ মাফ হয় না ওই জায়গায় আমাদের আকর্ষণ বেশি অথচ মুমিন ঈমানদার যারা তারা আল্লাহর কাছে সব সময় গুনাহ থেকে তওবা করবে গুনাহ থেকে আল্লাহর কাছে পানা চাইবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে মুমিনেরা জীবনে সবচেয়ে বেশি বেশি ইবাদত করবে আবার বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবে কথা ঠিক কি না ভাই ইবাদত হবে বেশি আবার রাতের আধারে চোখের পানিটা ছাড়বেও বেশি কথা ঠিক কি না ভাই ইবাদত বেশি করবে আল্লাহর কাছে কান্নাকাটিও বেশি করবে কিন্তু আমাদের জীবনের দুর্বলতা হলো আমরা প্রতিদিন গুনাহ করি কিন্তু প্রতিদিন তওবা করি না ঠিক কি না ভাই অথচ সরকারে দু আলম নবী বলেন যে সাহাবীরা তোমরা কেন আল্লাহর কাছে তওবা করো না আমি নবীও তো প্রতিদিন শতবার আল্লাহর কাছে তওবা করি সুবহানাল্লাহ আল্লাহর রাসূল শতবার তওবা করেন এর মানে কি আল্লাহর রাসূলের গুনাহ আছে না নবীরা মাসুম নবীদের জীবনে গুনাহ নাই আর সাহাবীরা হলো মাহফুজ নিরাপদ তো নবীদের জীবনে কোনো গুনাহ নাই কিন্তু সরকারে দু আলম নবী কেন প্রতিদিন শতবার তওবা করতেন ইস্তেগফার করতেন আল্লাহর রাসূলের জন্য করতেন যে আমি পয়গম্বরের গুনাহ নাই কিন্তু আমার উম্মত যারা রয়েছে তাদের তো গুনাহ রয়েছে তারা যদি কোনো ভুল করে ফেলে তারা যদি কোনো গুনাহ করে ফেলে তারা কিভাবে তাদের গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে তওবা করবে আল্লাহর কাছ থেকে ইস্তেগফার করবে আল্লাহর কাছে চাইবে এটা আল্লাহ তাআলা তার উম্মতদের শিখায়া দেওয়ার জন্য শতবার তওবা করেছেন সুবহানাল্লাহ আল্লাহ পয়গম্বর তার উম্মতের জন্য কত পাগল পারা সব সময় উম্মত সব জায়গায় উম্মতের ফিকির করেছে এই জায়গায়ও এই ফিকিরটা করেছেন যে আমার উম্মতেরা তাদের তো গুনাহ হবে আমি নবীর গুনাহ নাই কিন্তু তাদের তো গুনাহ হবে তারা গুনাহ হলে তারা কিভাবে আল্লাহর কাছে তওবা করবে কিভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করবে এটা আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন অথচ আমরা আল্লাহর কাছে তওবা করি না আল্লাহর কাছে গুনাহ থেকে পানা চাই না আল্লাহর কাছে চাই না অথচ গুনাহের ময়লা নিয়ে কেউ যদি আল্লাহর দরবারে হাজির হয়ে যায় কি অবস্থা হবে দুনিয়ার জমিনে যেমন করে কেউ যদি দুনিয়ার জমিনে এক ভাই আরেক ভাইয়ের সাথে কোনো সময় কথা বলে না যে ভাইয়ের কোনায় চোখের কোনায় সামান্য ময়লা রয়েছে কেতর রয়েছে এটা দেখলে ভাই বলে যে আগে তোমার ময়লাগুলা সাফ করো তারপর তোমার সাথে কথা বলো বাবা তার সন্তানকে দুই হাত দিয়ে ধরে না দুই আঙ্গুল দিয়ে ধরে কেন ধরে যে সন্তানের গায়ে নিজ ঔরসের সন্তানের গায়ে পায়খানা আছে এজন্য দুই হাত দিয়ে ধরে না আগে তার মাকে বলে যে পায়খানাগুলো সাফ করো এরপর আমি ধরবো মানে গুনাহের ময়লা আমরাও পছন্দ করি না
আর আল্লাহর দরবারে হাসরের কঠিন ময়দানে গুনাহের ময়লা নিয়ে যদি বান্দা আল্লাহর দরবারে চলে যায়, তাইলে অমন বান্দারে তো আল্লাহ তাআলা তার রহমতের কুলে উঠাইবেন, ঠিক কিনা ভাই? আর গুনাহীন ভাবে যে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, অমন বান্দাটারে আল্লাহ তাআলা তার রহমতের কুলে উঠায় নেবে। সুবহানাল্লাহ। আর গুনাহ থেকে তওবা করলে কি হয়? তওবা করলে আল্লাহ তাআলা শুধু আখিরাতে দিবেন, শুধু জান্নাত দিবেন এমন না। তওবা করলে আল্লাহ তাআলা দুনিয়া আর আখিরাতের আসমান আর জমিনের যত বারাকাত আছে, যত কল্যাণ আছে, সবগুলা দিয়া আল্লাহ তাআলা তার বান্দাদের ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বলবেন, একটু জোরে বলবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বারবার যে বলছি বলেন সুবহানাল্লাহ, বলেন। কেন বলছি জানেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে একটা লফজ, এগুলা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কি দাম একটা লফজের। আল্লাহু আকবার। বান্দা যখন তার জবান দিয়া বলে সুবহানাল্লাহ, মানে সে বলছে আল্লাহ আপনি পবিত্র, আল্লাহর পবিত্রতার স্বীকারোক্তি দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তোমার অপবিত্র জবান দিয়া আমার পবিত্রতার বর্ণনা দিয়েছো। যেই জবান দিয়া তুমি মিথ্যা বলো, যেই জবান দিয়া তুমি সুদ খাও, যেই জবান দিয়া তুমি ঘুষ খাও, এমন এক জবান দিয়া আমার পবিত্রতা বর্ণনা করেছো। যাও বান্দা, আমি আল্লাহ তোমারেও পবিত্র করে দিলাম। দাউদ পয়গম্বর একবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ওই যে হাসরের ময়দানে নেকি আর বদি যেই পাল্লাটা দিয়া মাপবেন, ওই পাল্লাটা আমি দেখবার চাই। আল্লাহ তাআলা বললেন, ওগো দাউদ পয়গম্বর, আমার এই আসমান জমিনের চাইতে বিশাল এই পাল্লাটা দেখলে তুমি বেহুশ হয়ে যাইবা। দাউদ পয়গম্বর বললেন, আল্লাহ এরপরও আমি আপনার এই বিশাল পাল্লাটা দেখবার চাই। আল্লাহ তাআলা দেখালেন। দাউদ পয়গম্বর বিশাল এই পাল্লা দেখে বেহুশ হয়ে গেলেন। হুশ ফেরার পর বললেন, আল্লাহ তাআলা এত বিশাল এক পাল্লা, এই পাল্লাটা বান্দা কি দিয়া ভরবে? আসমান আর জমিনের চাইতে বিশাল পাল্লা, এই পাল্লাটা কেমনে ভরা যায়? কি সব দিয়া, কি আমল দিয়া পাল্লাটা ভরে যায়? আল্লাহ তাআলা বললেন, ওগো দাউদ পয়গম্বর, কেন ভরবে না? তুমি তোমার জবান দিয়া যদি সুবহানাল্লাহ বলো, তাইলে সুবহানাল্লাহর সব দিয়া আমি আল্লাহ আসমান আর জমিনের চাইতে বিশাল পাল্লাটা ভরপুর করে দিব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এগুলা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, মালিকের কাছে যদি পছন্দ হয়ে যায়, মালিক যদি এগুলাকে কবুল করে নেয় বাবা, তাইলে আমাদের বসাটা সার্থক হয়ে যায়। এই যে কোরআনের আয়োজন হয়েছে, কত মেহনত, কত ঘাম ঝরেছে, কত মেহনত করেছেন হুজুরেরা, কত মেহনত করেছেন আপনারা। এই যে গামটা কবুল হয়ে যাবে, যদি এগুলা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই দৃশ্যটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাইলে হাসরের ময়দানে আমরা দেখতে পারবো আমাদের জবান দ্বারা সুবহানাল্লাহ, আমাদের জবান দ্বারা আলহামদুলিল্লাহ, আমাদের জবান দ্বারা আল্লাহু আকবার কি পরিমাণ সব আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছে। তো বলছিলাম বাবা যে আল্লাহ তাআলার কাছে বান্দা তওবা করবে। তওবা করার তো একটা মাধ্যম এই জায়গা। এখানে আসলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়, এই জায়গায় আসলে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। তো এই যে জায়গাগুলা, এখানে বান্দা এসে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে। কিন্তু আমরা তো আসি না। অথচ আল্লাহ তাআলা বলছেন, যে আয়াতগুলা তেলাওয়াত করছি ওগুলাই যাচ্ছি, যে বান্দা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ওগুলার মাধ্যমে আল্লাহ তাআলা শুধু দুনিয়াতে দিবেন না, শুধু আখিরাতে দিবেন তাও না, দুনিয়া আখিরাতের যত কল্যাণ আছে সবগুলা দিয়া আল্লাহ তাআলা বান্দাকে ভরপুর করে দিবেন। কেমনে ভরপুর করে দিবেন শুনুন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বসে রয়েছেন। বুজুর্গ আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বসে রয়েছেন। একজন এসে বলে, ওগো হাসান, আমার একটা কুয়া ছিল, কুয়াটা বড় সুন্দর, কুয়ার পানিটাও বড় মিষ্টি,
আমি শুধু এই কুয়া থেকে পানি পান করতাম তাও না, আমার এলাকার সবাই এই কুয়া থেকে পানি পান করে। কিন্তু আবু হাসান আল্লাহর ওলি, আমার এই কুয়াটা হঠাৎ শুকায়া গেছে। কি আমল করলে আমার কুয়ায় আগের মতো পানি চলে আসে আমায় বলে দিন। হাসান বসরি বললেন, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো। তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার কুয়ায় পানি দিয়া দিবে। আল্লাহ তাআলার কাছে তুমি চাও, আল্লাহর কাছে তুমি কান্নাকাটি করো, মালিকের কাছে নত হয়ে যাও, মালিকের কাছে নাজারি করো। আল্লাহর কাছে যদি তুমি চাও, তাইলে আল্লাহ তাআলা আগের মতো তোমার কুয়ায় পানি দিয়ে দিবে। আল্লাহ তাআলার কাছে মুমিন যদি চায়, আল্লাহ তাআলা শুধু মুমিনকে দিবেন এমন না, কাফেরও যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা কাফেররাও দেন। জালেমও যদি আল্লাহর কাছে চায়, জালেমটারেও আল্লাহ তাআলা দেন। কত দয়ালু মালিক! শুধু তাই না, হাইওয়ান জানোয়ার পশু পাখিগুলাও যদি আল্লাহর কাছে চায়, তাদেরকেও আল্লাহ তাআলা দান করে। হযরত তানবী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, এক এলাকায় বানরের প্রভাব, এলাকাটায় বানর ডেকে দিয়েছে। বানরের যন্ত্রণা সহ্য করা যায় না, গড়ে বানর ঢুকে যায়, মানুষের বিছানায় চলে যায়, পাতিলে চলে যায়, গড়ে মানুষকে কষ্ট দেয়। বানর গুড়ার জ্বালা আর সহ্য করা যায় না। এলাকার সবাই একত্রিত হয়েছে, বানরের যন্ত্রণা সহ্য করা যায় না। কি করা যায়, কি করা যায়? সবাই মিলে বলল, এক কাজ করি, আমরা বানর গুলাকে মেরে ফেলি। যেই জঙ্গলে বানর গুলা থাকে, ওই জঙ্গলে আগুন ধরায় দিব। আগুনে জঙ্গল গুলা পুড়বে, তো সাথে সাথে বানর গুলাও পুড়ে যাবে। কই ঠিক আছে, ঠিক আছে, এই কাজটা করা যায়। সবাই মিলে জঙ্গলে আগুন ধরে দিচ্ছে, আগুনে জঙ্গল গুলা পুড়ছে। এমন সময় বানর গুলা সবাই একত্রিত হয়ে বসে রয়েছে। সময় হয়ে গেছে যে আগুনে বানর গুলাকে ধরবে। এই সময় দেখা যায় সরদার বানর গুলা দুইটা হাত উপরের দিকে তুলে কান্নাকাটি শুরু করে দিয়েছে, চোখের পানি ছেড়েছে, নত হয়ে গেছে। হযরত তানবী লিখেন, বানর গুলা চোখের পানি ছাড়তে দেরি হয়েছে, আসমান থেকে আল্লাহ তাআলা বারিশ বর্ষণ করতে আর দেরি করে নাই। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। বানর আল্লাহর কাছে চাইছে, আল্লাহর কাছে নত হয়ে গেছে, গর্দানটা নামায় দিছে। গর্দানটা আনত করে দুইটা হাত সরদার বানরগুলা তুলছে, চোখের পানি ছাড়ছে। এগুলা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে আগুন থেকে বাঁচাইছেন। আর মুমিন যদি আল্লাহর কাছে চায়, পশু পাখি গুলা চাইছে, তো আল্লাহ তাআলা দিয়েছেন। আর মুমিন যদি আল্লাহর কাছে চায়, মুসলমান যদি আল্লাহর কাছে চায়, নেককার আল্লাহ ওয়ালা যদি আল্লাহর কাছে নত হয়ে যায়, তাইলে বুঝি আমার আল্লাহ দিবেন না? দিবেন না? মুমিন যারা, ঈমানদার যারা, তারা আল্লাহর কাছে চাইবে, তাদেরকে আল্লাহ দিবেন না। মুমিন ঈমানদার যারা, তারা যদি তাদের মালিকের কাছে চায়, তাদেরকে তো আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে পারেন না। আল্লাহ তাআলা তো এমন এক জাত, দুনিয়ার কারো কাছে একবার চাইলে সে বেজার হয়ে যায়, দুইবার চাইলে আরো বেজার হয়ে যায়, তিনবার চাইলে আরো বেজার হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কাছে বান্দা একবার চাইবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। দুইবার চাইবে, আল্লাহ তাআলা আরো খুশি হয়ে যাবেন। তিনবার চাইবে, আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়ে যাবেন। শতবার চাইবে, তাও আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যায়। কত গুনাহ করেছো যুবক ভাইরা, শতবার গুনাহ করেছো, শতবার তওবা করেছো, শতবার তওবা ভেঙেছো, শতবার আল্লাহর কাছে চাইছো, আবার গুনাহ করেছো। এরপর নিরাশ হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলার কাছে আবার চাও, আবার আল্লাহর কাছে নত হয়ে যাও, আবার আল্লাহর কাছে কান্নাকাটি করো। মালিকের কাছে যত চাইবা, মালিক তত তোমার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যত চাইবা তত আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যান। দুনিয়ার জমিনের নিয়মটা কিন্তু উল্টা, যে বান্দা আল্লাহর বান্দার কাছে, আরেক বান্দার কাছে যত চাইবে, বান্দাটা তত খারাপ পাইবে। বান্দাটা ওই লোকটার সাথে সম্পর্ক ত্যাগ করবে,
কিন্তু আল্লাহ তাআলা সম্পর্ক ত্যাগ করেন না। আল্লাহ তাআলা বান্দার সাথে আরো সম্পর্ক লাগায় দেন। বান্দা আল্লাহর কাছে চাইতে হবে, মালিকের কাছে কান্নাকাটি করতে হবে, মালিকের কাছে কান্নাকাটি করতে হবে, মালিকের কাছে চাইতে হবে। যারা চাইবে তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। তো একই জায়গায় আরেকজন এসেছে, শেষ বলে, ওগো হাসান, আমার ফসল ছিল বড় সুন্দর ফসল, কিন্তু হঠাৎ ফসলগুলা নষ্ট হয়ে গেছে, আমার ফসলগুলা নষ্ট হয়ে গেছে। এখন আমি কি করি, কি আমল করলে আমার ফসলগুলা ভালো হয়ে যায়, আমাকে বলে দিন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমিও আল্লাহর কাছে তওবা করো, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার ফসলগুলা ভালো করে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই একই জায়গায় আরেকজন এসেছে, শেষে বলে, ওগো হাসান, বহুদিন হয়ে গেল বিবাহ করলাম, কিন্তু আমার সন্তান নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, কি আমল করলে আমার সন্তান হয়ে যায় বইলা দেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি আল্লাহর কাছে তওবা করো, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তোমায় সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। সন্তানের জন্য কার কাছে চাইতে হবে বাবা? আল্লাহর কাছে। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো নাকি মাজারে চাইবো? না, মালিকের কাছে চাইবো। রাতের আধারে দুনিয়ার সব দরওয়াজা যখন বন্ধ হয়ে যাবে, তখন মালিকের কাছে রোনাজারি করব, চোখের পানি ছাড়বো, এর বদলায় আল্লাহ তাআলা সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। একই জায়গায় আরেকজন এসেছে, সে বলে, ওগো হাসান, আমি অভাবী মানুষ, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, টাকার জায়গা নাই, অভাব আমার আর দূর হয় না, কি আমল করলে আমার অভাবগুলা দূর হয়ে যায়, আমায় বলে দিন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমিও আল্লাহর কাছে তওবা করো, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার অভাবগুলা দূর করে দিবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দারওয়ানটা বলে, ওগো হাসান, আল্লাহর ওলি বুঝলাম না, চারজন লোক আসলো আপনার কাছে, এক একজন এক এক সমস্যা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে। কেউ এসেছে তার কুয়ায় পানি নাই, কেউ এসেছে তার সন্তান নাই, কেউ এসেছে তার ফসল নষ্ট হয়ে গেছে, কেউ আসলো তার অভাব দূর হয় না। এক একজন এক একটা সমস্যা নিয়ে আপনার দরবারে হাজির হইল, কিন্তু আপনি সবাইকে একটা সবক দিলেন, তওবার সবক দিলেন, এতগুলা রোগের একটা ঔষধ দিলেন। বিষয়টা কি? তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, আরে বাবা, আমি তো নিজে থেকে কিছুই বলি নাই, আল্লাহ তাআলা যেমন করে বলেছেন আমিও তেমন করে বলেছি। আল্লাহ তাআলা কেমন করে বলেছেন? তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ধারাবাহিক ভাবে বলতেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দারা তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, তওবা করো, তাইলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়, তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। এরপর শুধু তওবা না, শুধু গুনাহ মাফ হয়ে যায় এমন না, এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে বান্দা তোমরা যদি আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, তাইলে আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বারিশ বর্ষণ করব। মানে আসমানি দ্বার খুলে দিব। কোন কোন সময় বৃষ্টির জন্য ফসল ভালো হয় না, বৃষ্টি যদি আসমান থেকে ঝরে না তাইলে ফসল ভালো হয় না। আমাদের জন্য দুনিয়ার জমিনে যেগুলা উৎপন্ন হয় ওগুলা ভালো হয় না। এজন্য তোমরা যদি আল্লাহর কাছে চাও, তাইলে আল্লাহ তাআলা আসমানি দ্বারটা তোমাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ।
মানে বৃষ্টি দিবেন, এর মানে হলো আল্লাহ তাআলার কাছে যদি প্রথমে বান্দা তওবা করলো তো আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর কাছে যদি বান্দা তওবা করে তাইলে আল্লাহ তাআলা আসমানি নিয়ামত বান্দার জন্য দান করবেন। সুবহানাল্লাহ। এর মানে হলো আসমান থেকে বৃষ্টি দিবেন, এর মানে হলো আসমানি যত কল্যাণ আছে সবগুলো আল্লাহ তাআলা দিবেন। বৃষ্টির জন্য আমাদের ফসল ভালো হয় না, বৃষ্টি যদি এলাকায় না হয় তাইলে ফসল ভালো হয় না, কৃষিকাজ ভালো হয় না, আর বহু জিনিস আছে যেগুলা আমাদের জন্য লাভজনক হয় না। তো আল্লাহর কাছে তওবা করলে যেভাবে বান্দার লাভ হয়, ফায়দা হয়, এই ব্যবস্থাটা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন, ইস্তেসকার নামাজের জন্য বের হয়েছেন। এলাকার সবাই ময়দানে বের হয়েছে, হযরত ওমর বের হয়েছেন, ইস্তেসকার নামাজ আদায় না করে আবার চলে যাচ্ছেন। এমন সময় লোকেরা বলল, ওগো ওমর, আমরা ইস্তেসকার নামাজ আদায়ের জন্য বের হয়েছি, কিন্তু আপনি তো নামাজটা পড়লেন না, আবার চলে যাচ্ছেন যে কি বিষয়টা বুঝলাম না। হযরত ওমর বললেন, আমি ইস্তেসকার নামাজ আদায় করি নাই, কিন্তু আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহর কাছে ইস্তেগফার করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আল্লাহর কাছে তওবা করে আবার বিদায় নিচ্ছি। কয় কেমনে করে হলো? ইস্তেসকার নামাজ না পড়লে আসমান থেকে বৃষ্টির ফয়সালাটা কেমন করে হবে? হযরত ওমর বললেন, না, আমি তো আল্লাহ তাআলা যেমন করে বলেছেন এমন একটা আমল করেছি। কয় কি আমল করেছো? হযরত ওমর বললেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে আল্লাহ তাআলা বলেছেন বান্দা যদি আমার কাছে তওবা করো, তওবার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব। এজন্য আমি নামাজ পড়ি নাই, ইস্তেসকার নামাজ আদায় করি নাই, কিন্তু আমি আমার মালিকের দরবারে তওবা করেছি, ইস্তেগফার করেছি। আল্লাহ তাআলা যেমন করে বলেছেন তেমন একটা আমল আমি করেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বৃষ্টি হয়ে যায়, বান্দা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মালিকের কাছে ইস্তেগফার করবে, তওবা করবে, নত হয়ে যাবে, আল্লাহর কাছে নত হবে, মালিকের কাছে কান্নাকাটি করবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা আসমান থেকে বান্দার জন্য বারিশ বর্ষণ করবেন, অর্থাৎ আসমানি যত কল্যাণ আছে সবগুলো আল্লাহ তাআলা বান্দার জন্য দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নাকি? না, এরপরও রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা যদি আমার কাছে তওবা করো, আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে ক্ষমা চাও, তাইলে আমি আল্লাহ প্রথমে তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য আসমান থেকে বারিশ বর্ষণ করব। এরপর আল্লাহ তাআলা বলছেন, বান্দা যদি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তওবা করো, আমার কাছে ইস্তেগফার করো, তাইলে তওবার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের মাল বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপর আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যদি আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, তাইলে আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানেন তো বান্দা কি চায়। বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাইবো, সে মাল চাইবে, সে ধন চাইবে, সে তার সন্তান চাইবে, এগুলার প্রতি বান্দার আকর্ষণ থাকবে। তো আল্লাহ তাআলা বলছেন, বান্দা কোনো চিন্তা নাই, যদি আমার কাছে তওবা করো, যদি আমার কাছে ইস্তেগফার করো, তাইলে তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে মাল বাড়ায় দেব, আবার সন্তানও দান করব। মানে দুনিয়ার যেগুলা সৌন্দর্য, যেই সৌন্দর্যগুলা, ওগুলা আমি আল্লাহ তোমাদের জন্য এক তওবার মাধ্যমে দান করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক তওবার মাধ্যমে কি পেলাম? এক তওবার মাধ্যমে মাফ পাওয়া যায়, এক তওবার মাধ্যমে আসমানি নিয়ামত পাওয়া যায়, এক তওবার মাধ্যমে মাল পাওয়া যায়, এক তওবার মাধ্যমে সন্তানও পাওয়া যায়। সুবহানাল্লাহ। শেষ নাকি? না, এখনো শেষ না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দারা
তোমরা যদি আমার কাছে তওবা করো, আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে ক্ষমা চাও, তাইলে আমি আল্লাহ তোমাদেরকে আমার নহরে সজ্জিত জান্নাতটাও দান করে দিব। সুবহানাল্লাহ, নহরে সজ্জিত একটা জান্নাত। আল্লাহু আকবার, জোরে বলেন। এক তওবার মাধ্যমে এত কিছু, একটা তওবা, এক ইস্তেগফার, এক তওবার মাধ্যমে গফফার মালিককে কত কিছু দান করলো বাবা। প্রথমে বললেন মাফ করে দিব, আসমানি দ্বার খুলে দিব, মাল দিব, সন্তান দিব। এরপর বলতেছেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। বান্দারে, যদি আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ইস্তেগফার করো, তাইলে আমি আল্লাহ তোমারে আমার নহরে সজ্জিত জান্নাতের মেহমান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর কি চাই? আর কিছু চান আপনারা? দুনিয়ার জমিনে চলতে যায় আর কিছুর দরকার আছে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো জানেন বান্দার কি কি প্রয়োজন, যা প্রয়োজন দুনিয়ার জমিনে, যা আকর্ষণীয় বস্তু যেগুলা বান্দা সব সময় চায়, সব সময় বান্দা চায়, ওগুলা আল্লাহ তাআলা দান করবেন, ওয়াদা করেছেন যদি তওবা করে, যদি আল্লাহর কাছে বান্দা ক্ষমা চায়, যদি আল্লাহর কাছে বান্দা কান্নাকাটি করেন, তাইলে আল্লাহ তাআলা এগুলার বদলায় বান্দাকে এমন এমন নিয়ামতগুলা দিয়া আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আর যেই নিয়ামতগুলা শুধু দুনিয়ার না, শুধু আখিরাতের না, দুনিয়ার আখিরাতের যত কল্যাণ আছে সবগুলো আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের যদি মাল হয়ে যায়, আমাদের যদি ধন হয়ে যায়, আমাদের যদি সন্তান হয়ে যায়, আমরা যদি জান্নাতের নহরে সজ্জিত একটা জান্নাতের মালিক হয়ে যাই, দুনিয়ার জমিনে আমাদের আর কোনো কিছু প্রয়োজন আছে বাবা? আল্লাহু আকবার। এজন্য কি লাগবে? তওবা লাগবে। এরপর কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে এরপরও তোমরা কেন আমার কাছে চাইবা, কেন আমার কাছে কান্নাকাটি করবা না, কেন আমার কাছে বলবা না? আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন আলম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আলম তারাও কাইফা খালাকাল্লাহ, আলম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বলতেছেন আমার বান্দারা, আলাম তারাও তোমরা কি দেখো না কেমন করে আমি আল্লাহ সাতটা আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, কি সুন্দর করে বানাইলাম। সাতটা আসমান বানাইলাম, আসমানের কোনো কুটি নাই, কি বিশাল আসমান। এই আসমানগুলো আমি বানাইলাম, তোমরা কি তাকায় দেখো না? আসমান দেখে কি তোমাদেরকে এই কথা মনে হয় না যে আল্লাহ তাআলা কি সুন্দর একটা আসমান বানাইলেন? আরে আল্লাহ তাআলা কি সুন্দর করে জমিন বানাইলেন, আল্লাহ তাআলা কেমন করে সূর্য বানাইলেন, চন্দ্র বানাইলেন। আল্লাহ তাআলা বলেন আমার আসমানের দিকে তাকায়া তোমরা কি দেখো না কি সুন্দর আসমান? আমার চন্দ্রের দিকে তাকাও না, সূর্যের দিকে তাকাও না। আরে সূর্য বানাইলাম, দিনের বেলা আলো দিবে, সূর্যের আলো কি সুন্দর আলো। এই আলো দিয়া তোমরা দিনের বেলা কাজ করবা, দিনের বেলা দোকানে যাইবা, দিনের বেলা চাকরিতে যাইবা, দিনের বেলা ব্যবসায় যাইবা, দিনের বেলা তোমরা কাজ করবা। আর সারাদিন কাজ করে যখন হয়রান হয়ে যাইবা, তখন রাতের বেলা চন্দ্র দিলাম, ডিম লাইটের আলো দিলাম, ওইটাতে যায়া তোমরা আরাম করে ঘুমাইবা। সুবহানাল্লাহ। দিনের বেলা কাজ করবা, সূর্য দিলাম, রাতের বেলা আরাম করে ঘুমাইবা, চন্দ্র দিলাম, কি সুন্দর করে না দিলাম। আর এরপরও আমার কাছে কেন চাইবা না? আমার কাছে কেন কান্নাকাটি করবা না? আমার কাছে কেন বলবা না? আমার কাছে কেন চাইবা না? আমার কাছে চাইতে তোমার লজ্জা হয় নাকি? আমার কাছে কেন চাও না? রাতের আধারে চোখের পানিগুলা কেন ছেড়ে দাও না? রাতের আধারে কেন আমার কাছে কান্নাকাটি করো না? আরে আমার কাছে কেন চাইবা না? আমার মালিক ছোট নাকি? কি বিশাল আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম। এগুলা বানায়া এগুলা কি তোমরা দেখো না? মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আরে কেমনে আমার শ্রেষ্ঠত্বকে তোমরা অস্বীকার করো? আমার শ্রেষ্ঠত্বকে কেমন করে অস্বীকার করো? কি সুন্দর করে না এগুলা বানাইলাম।
এরপরও তোমরা আমার শ্রেষ্ঠত্বকে স্বীকার করতে চাও না। কেন তোমরা আমার শ্রেষ্ঠত্বকে স্বীকার করো না? কেন আমার কাছে চাও না? কেন আমার কাছে বলো না? এরপর আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে আমি আল্লাহ কিন্তু তোমাদের মাটি থেকে বানাইছি, আবার এই মাটির দিকে তোমাদেরকে ফিরাইয়া দিব। যদি মাটির দিকে যেদিন ফিরাইয়া নিব, এই মাটি থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে টেনে টেনে বের করব। যেমন করে দুনিয়ার জমিনে মাটি থেকে তোমাদের জন্য কত কিছু বের করে, মাটি থেকে আলু বের করি, মাটি থেকে কত কিছু দুনিয়ার জমিনে তোমাদের জন্য উৎপন্ন করি। বান্দারে হাসরের ময়দানে যেই দিন আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে আমার আদালতে কিবরিয়ায় টেনে টেনে বের করব, সেই দিন যদি গুনাহ নিয়ে আমার আদালতে হাজির হয়ে যাও তাইলে কিন্তু উপায় নাই। আর গুনাহীন ভাবে সেই দিন যদি আমার আদালতে কিবরিয়ায় হাজির হয়ে যাও, সেই দিন যদি আমার আদালতে কিবরিয়ায় গুনাহীন ভাবে বান্দা তুমি হাজির হয়ে যাও, তাইলে আমি তোমারে আমার নহরে সজ্জিত জান্নাত দিয়া মেহমানদারি করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন মূর্খতা। আল্লাহ তাআলা একটাই বলছেন যে বান্দা এত নিয়ামতগুলা দিলাম, এরপরও আমার কাছে চাইবা না, এরপরও আমার কাছে কাঁদবা না, এরপরও আমার কাছে বলবা না, এরপরও আমার কাছে কান্নাকাটি করবা না। আমি কি আসমান বানাই নাই? আমি কি জমিন বানাই নাই? আমি কি চন্দ্র বানাই নাই? আমি কি সূর্য বানাই নাই? এগুলা তাকায় দেখো না। আমি আবার তোমাদেরকেও বানাইছি, মাটি থেকে বানাইছি, আবার এই মাটির দিকে তোমাদেরকে ফিরায় নিব। আর আমার আদালতে কিবরিয়ায় হাসরের কঠিন ময়দানে যেই দিন এই মাটি থেকে তোমাদেরকে টেনে টেনে বের করব, সেই দিন যদি গুনাহ নিয়ে আমার আদালতে কিবরিয়ায় হাজির হয়ে যাও তাইলে কিন্তু উপায় নাই। আর গুনাহীন ভাবে যদি আমার আদালতে কিবরিয়ায় হাজির হয়ে যাও তাইলে আমার নহরে সজ্জিত জান্নাত দিয়া তোমার মেহমানদারি করব। সুবহানাল্লাহ, আল্লাহ। তাইলে আমাদের জীবনে আমরা আমাদের মালিকের কাছে ক্ষমা চাইবো, ইস্তেগফার করব। কবি বলেন, বাজা বাজা হর আচ হস্তি বাজা গর কাফির গুবরু পুত পুরুস্তি বাজা ই দরগাহে মা দরগাহে নোমীদ নে সদবার अगर तौबा शिकस्ती बाजा। হে বান্দারা, তোমরা কত গুনাহ করেছো? কত গুনাহ তোমার? পাহাড় সম পরিমাণ গুনাহ নাকি তোমার? কত তুমি গুনাহ করেছো? শতবার গুনাহ করলেও 101 বারের মাথায় আমার কাছে চাও, আমি মাফ করে দিব। কাফেরকেও আমি মাফ করে দেই, বদকারকেও আমি মাফ করে দেই, গুনাহগারকেও আমি আল্লাহ মাফ করে দেই। আমার কাছে যদি বান্দা চায় তাইলে আমি আমার বান্দাগুলাকে মাফ করে দিব। যত গুনাহ হয়েছে সবগুলা গুনাহের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। যত গুনাহ হয়েছে সবগুলা গুনাহের জন্য মালিকের কাছে চাইতে হবে। মালিকের কাছে চাইতে কোনো লজ্জা নাই। মালিকের কাছে বান্দা চাইবে তো আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন। আল্লাহ তাআলা বলেন, যেমন করে বান্দা তোমরা কেন আমার কাছে চাইবা না, কেন আমার কাছে বলবা না, কেন আমার কাছে কান্নাকাটি করবা না? আমি তো তোমাদের গুনাহগুলা গোপন রেখেছি আমার সাত্তারুল আয়ুবের বিশাল এক চাদর দিয়া। দুনিয়ার জমিনে যেমন করে তোমাদের গুনাহগুলা আমি আল্লাহ ডেকে রেখেছি। দুনিয়ার জমিনে বাবা তার সন্তানের গুনাহ দেখে না। সন্তানের গুনাহ যদি দেখতো তাইলে সন্তানরে সন্তান বইলে একটা ডাক দিত না। মা তার সন্তানের গুনাহ দেখে না। যদি সন্তানের গুনাহ দেখতো তাইলে সন্তানরে সন্তান বইলে একটা ডাক দিত না। সন্তান যদি তার মায়ের গুনাহ দেখতো তাইলে মারে মা বইলে একটা ডাক দিত না। আপনারা যদি আমার গুনাহ দেখতেন তাইলে এখানে বসাইয়ে দিতেন না। আল্লাহ তাআলা সবগুলা গুনাহ সাত্তারুল আয়ুবের বিশাল এক চাদর দিয়া ডেকে রেখেছেন। বলেছেন যে বান্দা, আমি তোমাদের গুনাহগুলা দুনিয়ার জমিনে সবগুলা গুনাহ ডেকে রেখেছি। কেউ দেখে না, কেউ জানে না, কেউ বুঝে না। তেমন করে যদি দুনিয়ার জমিনে
তোমরা গুনাহ করে এরপর আমার কাছে গুনাহ যদি হয়ে যায়, এরপর যদি আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, তাইলে আমি আল্লাহ আমার সাত্তারুল উয়ুবের বিশাল এক চাদর দিয়া তোমাদের গুনাহগুলা ঢেকে দিব। আর সেই দিন যখন আমার আদালতে কিবরিয়ায় হাজির হইবা, তখন তোমাদের গুনাহগুলা আমি আল্লাহ গোপন রাখবো। তোমাদের গুনাহগুলা দুনিয়ার জমিনের কেউ জানবে না, কেউ বুঝবে না। সুবহানাল্লাহ। সবগুলা গুনাহ আমি ঢেকে রাখবো, তাইলে আমার কাছে কেন চাইবে না? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ইস্তেসকার নামাজের জন্য গেছেন, ময়দানে বের হয়েছেন, হাজার হাজার মানুষ ময়দানে। তো মুসা পয়গম্বর নামাজ পড়লেন। ও বহুদিন হয়ে গেল আসমান থেকে বৃষ্টির ফয়সালা হয় না, এজন্য মুসা পয়গম্বর লোকদের নিয়ে ইস্তেসকার নামাজ আদায় করলেন। তো ইস্তেসকার নামাজ আদায় করলেন, কিন্তু আসমান থেকে বৃষ্টির ফয়সালা হয় না। মুসা পয়গম্বর 3 দিন পর্যন্ত নামাজ পড়লেন, কিন্তু আসমান থেকে বৃষ্টির ফয়সালা হয় না। এবার মুসা পয়গম্বর দাঁড়ালেন, পাহাড়ে দাঁড়ায় বললেন, আল্লাহ 3 দিন ধরে ইস্তেসকার নামাজ আদায় করি, কিন্তু আসমান থেকে বৃষ্টির ফয়সালা হয় না। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার ওই মজলিসে গুনাহগার পাপিষ্ঠ বান্দা রয়েছে, যে 40 বছর ধরে গুনাহ করে, 40টা বছর ধরে খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, বদামল করে। ওই বান্দাটারে বলো সে যেন এই জায়গা থেকে উঠে যায়। সে যদি ময়দান থেকে উঠে না যায়, তাইলে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফয়সালা করব না। তখন মুসা পয়গম্বর ময়দানে উঁচু জায়গায় দাঁড়ায়া বললেন, এ পাপিষ্ঠ কে রে, যে 40 বছর ধরে গুনাহ করে বেড়াও, কত গুনাহ তোমার, তুমি এই ময়দান থেকে বের হয়ে যাও। তুমি যদি বের না হও, তাইলে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির ফয়সালা করবে না। একথা শুনে পাপিষ্ঠ যেই লোক, সে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে, যে আল্লাহ সারাটা জীবন ধরে গুনাহ করলাম, কাউকে জানাইলা না, আজকে যদি এই ময়দান থেকে বের হয়ে যায়, তাইলে লোকেরা বলবে এই তো পাপিষ্ঠ, যে ময়দান থেকে বের হয়ে যায়। ইয়া আল্লাহ, দুনিয়ার জমিনে বাঁচা মরা আমার সমান হয়ে যাবে। আল্লাহ গো, আমাকে মাফ করে দেন। আমার যদি মাফ করে দেন, আমি আর জীবনেও কোনোদিন গুনাহ করব না। আমারে যদি মাফ করে দেন, তাইলে আমি জীবনেও আর অন্যায় করব না, পাপাচার করব না। আপনার কাছে আমি নত হয়ে গেলাম, আমায় ক্ষমা করে দিন। আল্লাহ তাআলার কাছে বান্দা চাইছে, মুমিন যদি আল্লাহর কাছে চায়, তারেও তো আল্লাহ তাআলা দেন। কাফের যদি আল্লাহর কাছে চায়, তারেও আল্লাহ তাআলা দেন। গুনাহের বোঝা মাথায় লইয়া কেউ যদি আল্লাহর কাছে চায়, তারেও আল্লাহ তাআলা মাফ করে দেন। তো বান্দাটা আল্লাহর কাছে রোনাজারি করেছে, কান্না করেছে, আল্লাহ তাআলা তারেও মাফ করে দিছে। বৃষ্টির ফয়সালা হয়ে গেছে, আসমান থেকে বৃষ্টির ফয়সালা শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে জমিনে। তো মুসা পয়গম্বর বললেন, আল্লাহ একটু আগে না বললেন যে এক পাপাচার আছে, সে যদি ওইটা যায় তাহলে বৃষ্টি দিবে, কিন্তু দেখলাম তো কেউ যায় না, কেউ চলে গেল না, কেমন করে আবার আসমান থেকে বারিশের ফয়সালা হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন, ওগো মুসা পয়গম্বর, আমার বান্দাটা আমার কাছে নত হয়ে গেছে, আর আমার কাছে বান্দাটা চাইছে, তো আমার কাছে সে চাইতে দেরি হয়েছে, কিন্তু আমি আল্লাহ তারে মাফ করে দিতে আর দেরি করি নাই। এবার আল্লাহ তাআলাকে মুসা পয়গম্বর বলেন, আল্লাহ ওই যে বান্দাটা কত বড় বুজুর্গ, যে একটু আগে যারে আপনি পাপিষ্ঠ বলেছেন, এবার সে আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিছে। ইয়া আল্লাহ, এমন বান্দাটা যে মুহূর্তের ভিতরে আপনারে বাউ করে ফেলাইছে, তারে একটু দেখবার চাই, আমার একটু দেখায় দেন না, তারে একটু দেখবার চাই, দুনিয়ার কাউকে আমি বলবো না। আল্লাহ তাআলা তখন বললেন, ওগো মুসা পয়গম্বর, সে গোপনে গুনাহ করেছে, গোপনে আমার কাছে চাইছে, আমি আল্লাহ তারে গোপনে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সে আমার কাছে চাইছে, আমার কাছে কান্না করেছে, আমার কাছে রোনাজারি করেছে,
গোপনে গুনাহ করেছে, গোপনে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আপনি পয়গম্বর হতে পারেন, কিন্তু আমার গুনাহগার বান্দাটারে আপনারে দেখাইয়া আমার গফফার মালিকের ইজ্জত আর হুরমত আমি নষ্ট করবার চাই না। আল্লাহু আকবার। গোপনে গুনাহ করেছে, গোপনে মাফ করে দিছি। আল্লাহু আকবার বলবেন না? গোপনে গুনাহ করেছে, গোপনে মাফ করে দিছি। আল্লাহু আকবার। বান্দা কত গুনাহ করেছে, কত গুনাহ করেছে। একজন এসেছে, সে এসে বলে, সরকারে দু আলম নবীর কাছে এসেছে, সে বলে, ওগো আল্লাহর নবী, সরকারে দু আলম নবী, আমার মতো জালেম দুনিয়ার জমিনে নাই, আমার মতো জুলুমকারী দুনিয়ার জমিনে নাই, কত গুনাহ করেছি আমি। সরকারে দু আলম নবী বললেন, কি গুনাহ করেছো তুমি? সাহাবী বলেন, আল্লাহর রাসূল, জাহেলিয়াতের যুগে আমি আমার কন্যা সন্তানদের জীবন্ত কবর দিয়েছি। একথা শুনে সরকারে দু আলম নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। সরকারে দু আলম নবীর দাড়ি মুবারক পর্যন্ত পানি ঝরছে। তো লোকটা সাহাবী বলছে যে, আল্লাহর রাসূল, একবার আমি ব্যবসায় চলে গেলাম, ব্যবসায় যাওয়ার সময় আমার বিবিকে গর্ভবতী রেখে আমি ব্যবসায় চলে গেলাম। যাওয়ার সময় বললাম, আগের গুলা যেভাবে মেয়ে সন্তান হইলে আমি তাদেরকে জীবন্ত কবর দিয়েছি, যদি ওই সন্তানটাও মেয়ে সন্তান হয় তাইলে তাকে তুমি জীবন্ত কবর দিবা। এটা বলে আমি চলে গেছি। ব্যবসায় যাওয়ার পর বহুদিন হয়ে গেছে। এরপর ব্যবসার থেকে ফিরলাম, ফিরে দেখলাম আমার একটা মেয়ে বড় হয়ে গেছে। মেয়েটা আমাকে সালাম দিল, বাবা বলে ডাক দিল, আমার গালে চুমু দিল, আমায় আদর করলো, নিজের কাপড় দিয়া আমার চেহারার গামগুলা সাফ করে দিল। মেয়েটা আমাকে ভালোবাসলো আর মহব্বতের চাদর দিয়া জড়াইয়া দিল। কিন্তু আল্লাহর রাসূল গো, মা তার সন্তানকে ভালোবাসার মহব্বত শিখাইছে, কিন্তু পয়গম্বর আমার দিল সে নরম করতে পারে নাই। আমি আমার মেয়েটারে নিয়ে মরুভূমির দিকে চলে গেলাম। মরুভূমিতে যায় বিশাল বিশাল পাথর আর গর্ত করে, পাথর আর মাটির স্তূপ তুলে তুলে বড় একটা গর্ত করলাম। গর্তটা করে আমি আমার মেয়েটারে ডাক দিলাম। মেয়েটা এসে বলে, বাবা তুমি এত বিশাল গর্ত করেছো, তোমার তো গাম বের হয়ে যায়। মেয়েটা ভালোবেসে আর মহব্বত করে তার চাদর দিয়া, তার কাপড় দিয়া আমার গামগুলা মুছে দিয়েছে। সরকারে দু আলম নবী এত ভালোবাসার পরও আমার মেয়েটার প্রতি দয়া হয় নাই। বিশাল গর্ত করে আমি আমার মেয়েটার দিকে জল্লাদের হাত বসাইয়া দিলাম। আমি আমার মেয়েটারে ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার সময় সে কান্না করেছে আর বলেছে, আব্বা তোমারে আর বাবা বইলা ডাক দিব না, জীবনে তোমার কাছে আসবো না, তোমার কাছে কিছু চাইবো না, আমি ক্ষমা চাই, আমাকেই তুমি মাফ করে দাও। কিন্তু ওগো আল্লাহর রাসূল, আমি আমার মেয়ের গুনাহগারিগুলা শুনি নাই, ধাক্কা মেরে কবরের মধ্যে ফেলে দিয়েছি। আমার মেয়েটাকে আমি জীবন্ত কবর দিয়েছি। আল্লাহর রাসূল গো, এত বড় জুলুম করেছি, আমার মতো জালেমের ক্ষমা আছে নাকি? সরকারে দু আলম নবী বললেন, তোমার জুলুম যত বড়, গফফার মালিকের ক্ষমা তার চাইতে বহু বহু গুণে বড়। আল্লাহু আকবার জোরে বলে, আল্লাহু আকবার। কত গুনাহ করেছো তুমি, তোমার জুলুম যত বড়, গফফার মালিকের ক্ষমা তার চাইতে বেশি বেশি বহু গুণে বড়। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। তো মুহতারাম হাজিরিন, আমি আমার বয়ানে কোথায় বুঝাইতে চাইলাম যে তওবা করলে দুনিয়া আখিরাতের যত কল্যাণ আছে সবগুলা কে দান করবেন? আর একটু জুড়ে বলবেন, কে দান করবেন? তাইলে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ।